এই গরমে ও ইফতারের পর এরকম ড্রিঙ্কস থাকলে এক নিমিষে সারাদিনের ক্লান্তি কিন্তু দূরে চলে যাবে। আজকে দেখে নিই কীভাবে এই ড্রিঙ্কসগুলো বানাই। আমরা এখানে প্রথমে পুদিনার শরবতটি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমাদের লাগছে পুদিনা আর পাতিলেবু। পাতিলেবুটা হাতের সাহায্যে এইভাবে একবার প্রেস করে নিয়ে তারপরে আমরা কেটে নিচ্ছি। এবার একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1 মুঠো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের কিউবস। এবার দিচ্ছি কেটে রাখা অর্ধেক পাতিলেবুর রস। এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে আমরা পেস্ট করে নিচ্ছি। এবার একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জুসটাকে আমরা ছেঁকে নেব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আশা করি আমার পাশে থাকবেন। আমরা কিন্তু জুসটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটা গ্লাসের মধ্যে জুসটাকে আমরা ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চাট মশলা। এবার এর মধ্যে কিছু পুদিনা পাতা আমরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের প্রথম ড্রিঙ্কসটি। এবার তৈরি করছি আমাদের সকলেরই খুব পরিচিত ভার্জিন মজিটো। এর জন্য একটা পাতিলেবুকে আমরা খুব ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে একটা গ্লাসের মধ্যে আমি টুকরো করা পাতিলেবুগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এইভাবে ছিঁড়ে দিতে পারেন বা গোটাও দিতে পারেন আপনারা। আমাদের সকলের বাড়িতেই এরকম ছোট হামনদিস্তা থাকে, সেটার সাহায্যেই আমরা এই লেবুগুলোকে একটু প্রেস করে রসটা বার করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বিট নুন। এবার স্প্রাইটটা ঢেলে দিচ্ছি। চাইলে আপনারা এখানে নর্মাল সোডাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু আপনাদের চিনি ইউজ করতে হবে। ব্যাস, এবার আর কি, এবার জাস্ট কয়েকটা বরফ টুকরো দিয়ে দিলেই তৈরি হয়ে গেল ভার্জিন মজিটো। একটা গন্ধরাজ লেবুকে এইভাবে গোল করে কেটে ডেকোরেশনের জন্য আমি সাজিয়ে দেব। তৈরি হয়ে গেল ভার্জিন মজিটো। এই গরমে যদি এরকম একটা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু এক নিমিষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এবার তৈরি করে নেব ওয়াটারমেলন জুস। আমি 1 গ্লাস জুস তৈরি করব। পুরো তরমুজ লাগছে না, যতটা পরিমাণ লাগছে আমরা কেটে নিয়ে নিচ্ছি। তরমুজটা যদি আগে থেকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তরমুজটা এবারে কেটে নিচ্ছি। তরমুজগুলোকে আমরা ছোট টুকরো করে কেটে নিলাম। এবার একটি মিক্সিং জারে আমরা এই তরমুজগুলোকে দিয়ে
ভালো করে এর জুসটাকে বের করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। তারপর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট নুন, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার পেস্ট করে নিচ্ছি। এবার একটা ছাঁকনি বসিয়ে আমরা জুসটা ঢেলে দিচ্ছি। এবার জুসটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বরফের কিউবস। এবার একটা তরমুজকে কেটে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের তরমুজের জুস। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ড্রিঙ্কসগুলো এবং জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে।